আমরা হারিনি, আমরা জিতেছি, আমরা জনগণের এমপি হয়েছি। সত্যিকার রেজাল্ট সেটাতে আমরা যারা এখন জিতেছেন দাবি করেছেন তাদের চাইতে কমপক্ষে 10,000 15,000 ভোটে আমরা উইন হয়েছি। আপনাদেরকে কয়েকটি বিষয় স্পষ্ট করে বলতে চাই। প্রাথমিক পর্যায়ে আপনারা দেখেছেন যে নির্বাচনের দিন দুইটা ইউনিয়ন স্পেসিফিকলি আমি বর্ণনা করে বলছি। একটা হচ্ছে বড়ইয়া ইউনিয়ন, আর একটা হচ্ছে মঠবাড়ি ইউনিয়ন। আমার প্রতিপক্ষ প্রার্থী জনাব জামাল সাহেব, তিনি এটাকে একটা সিন্ডিকেট করে, তিনি জানেন যে তিনি যেহেতু কোনো জায়গা থেকে জিততে পারবেন না এবং জানেন যে বিএনপির কিছু রিজার্ভ ভোট যেহেতু আছে, তাহলে জিততে হলে তাকে দুইটা ইউনিয়নকে ব্লক করে ফেলতে হবে। তিনি বড়ইয়া ইউনিয়নের সন্ত্রাস, টেন্ডারবাজ, চাঁদাবাজদেরকে নির্বাচনের 2-3 দিন আগ থেকেই আমাদের এজেন্ট, আমাদের যারা বুথে থাকবে এবং যারা আমাদের নেতৃবৃন্দ, তাদেরকে হুমকি ধামকি দিয়েছে, তাদের উপর অত্যাচার করেছে। এবং তার প্রমাণ হচ্ছে আমার একটা বাসায় আমি যখন খাবার খেতে গেলাম বড়ইয়া ইউনিয়নের, সেই বাসার লোককেই তারা হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেছে এবং তার বাসা বাড়িঘর ভাঙচুর করেছে। এবং সে তার যে বাড়িঘর ভাঙচুর করেছে সেটা কিন্তু জামাল সাহেবের লাইভেও প্রতি উত্তরে তিনি কিন্তু সেটা দিয়েছেন। তার পরিপ্রেক্ষিতে নির্বাচনের দিন স্বভাবতই সকল এজেন্ট এবং বুথে যারা থাকবেন তারা ভয়ে ভীত হয়েছেন এবং যারা নির্বাচনে এজেন্ট হয়েছেন তাদেরকে বাসাবাড়িতে গিয়ে বাপ দাদাকে বলে আসা হয়েছে যে তোমার সন্তান যাতে এজেন্ট না হয়। শত প্রতিকূলতার মধ্যেও বড়ইয়া ইউনিয়নে আমাদের এজেন্ট দেওয়া হয়েছিল, চেষ্টা করা হয়েছে, কিন্তু তাদেরকে সেন্টারগুলোতে যখন গিয়েছে সেখান থেকে আবার চড়থাপ্পড় দিয়ে এবং কারো ক্ষেত্রে বাবা মাকে ডেকে এনে তাদের মাধ্যমে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। এরপরে সেই জায়গায় শুধুমাত্র ধানের শীষের সামনে বুথ বসিয়ে এবং শুধুমাত্র ধানের শীষের এজেন্টদেরকে রেখে নির্বাচন করেছে এবং সেই নির্বাচনে যে কি পরিমাণ ভোট কেটেছে সেটা আপনাদেরকে আমার লাইভের শেষ অংশ পর্যন্ত থাকলেই আপনারা বুঝতে পারবেন যে কি করেছে। আমি যখন সকাল 7:30টায় ভোট অনুষ্ঠিত হয়, নিশ্চয়ই আমি আমার সেন্টারে ভোট দিব। আমি আমার সেন্টারে গিয়েছি, যেখানে আমি সম্পূর্ণভাবে আমার সেন্টারে ফার্স্ট হয়েছি, আমার ইউনিয়নে ফার্স্ট হয়েছি। রাজাপুর সদর যেটাকে বলে, যেটা হার্ট অফ রাজাপুর, সেই সদরে আমি ফার্স্ট হয়েছি। কাঠালিয়া, যেটাকে হার্ট অফ কাঠালিয়া বলে, কাঠালিয়া সদরে ফার্স্ট হয়েছি। ম্যাক্সিমাম ইউনিয়নগুলোতে আমি ফার্স্ট হওয়া সত্ত্বেও উনি 2টো ইউনিয়নকে টার্গেট করে সেখানে সম্পূর্ণ ভোটটাকে তার হাতে নিয়ে নিয়েছে। আমি যখন ভোট প্রদান করতে ওখানে যেতে যেতে 11টা বেজেছে বা 10:30টার পরে, তখন ওখানে গিয়ে দেখলাম যে আমার কোনো এজেন্টদেরকেই ওখানে আর নেই, ঢুকতে দেয়নি। আমি জিজ্ঞেস করলাম কেন নেই? প্রিজাইডিং অফিসার বলছে আপনাদের এজেন্ট তো আসে নাই। আবার পাশ থেকে কেউ বলছে না আপনাদের এজেন্ট এসেছে, সকালবেলা তাদেরকে থাপ্পড় মেরে বের করে দেওয়া হয়েছে। এবং আশেপাশের 2-1 যারা ক্ষুদ্র সহযোগী তারা বলছেন হ্যাঁ তারা এসেছিলেন, তাদেরকে এখান থেকে বের করে দেওয়া হয়েছে। আমাদের নেতাকর্মী যারা দূরে অবস্থান করেছে তাদেরকেও জিজ্ঞেস করা হয়েছে, বলে যে নেতাকর্মী তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে, মানে বের করে দেওয়া হয়েছে। এরকম পরিস্থিতি করে সম্পূর্ণটা আমি তখন বাধ্য হয়ে তাদেরকে চেকিং দেওয়ার জন্য সবগুলো জায়গার প্রোগ্রাম ক্যান্সেল করে আমি বড়ইয়া ইউনিয়নে অবস্থান করি। পাশাপাশি মঠবাড়ি ইউনিয়ন তো একই অবস্থা করেছে, কিন্তু আমার যেহেতু 2 পা 2 হাত, একার পক্ষে 2 জায়গায় যাওয়া সম্ভব না। আমি যেহেতু টার্গেটকৃত তার ইউনিয়ন এবং তার আত্মীয়র বাড়ি হচ্ছে ওই মঠবাড়ি ইউনিয়ন, আমি চিন্তা করেছি তার জন্মভূমি বড়ইয়া ইউনিয়নে থাকি। সেই ইউনিয়নে আমি থাকতে গিয়ে আদাখোলা যে সেন্টার, সেখানে গিয়ে দেখি একদল দুষ্ট ভোট সেন্টারে ঢুকে ভোট কারচুপি করছে। স্বাভাবিকভাবেই আমি একজন প্রতিবাদী এবং আবার আসলে আমার ভোট কেটে নিয়ে যাবে এটা আমার সহ্য হয়নি। আমি তখন বললাম এই কারা, এখানে কারা, দূর থেকে রাস্তা থেকে বলার সাথে সাথে ওরা বুঝে ফেলছে যে সামথিং গোয়িং টু বি রং, দৌড় দিয়ে পালানো শুরু করলো। তখন আমার সহকর্মী যে ছিলেন তাদেরকে বললাম এই দৌড়ে কেন, দৌড়ালে তো দুষ্ট, তার মানে ধর। একটা শব্দ উচ্চারণ করার সাথে সাথে ওরা পালিয়ে গিয়েছে। কিন্তু ওখান থেকে পালানোর সাথে সাথে পিছন থেকে সন্ত্রাসীরা দা, কুড়াল, ওই যে কি বলে বাংলাদেশি সিস্টেমের বাঁশ, লাঠি, এগুলো নিয়ে এসে এবং রামদা সরাসরি আমার উপরে আক্রমণ করে
এবং সেই আক্রমণকে ঠেকাতে গিয়ে আমার 3 জন ভাই সেখানে আহত হয়। তাদেরকে কুপিয়ে জখম করা হয়, একজনের মাথায়, একজনের সমস্ত শরীর এবং আরেকজনের পিঠের ঘাড়ে। আমার ড্রাইভার সহ, আমার বডিগার্ড সহ তারা আহত হয়। 3 জন বড় ধরনের আহত হয় বিদায় তাদেরকে ইমিডিয়েটলি হসপিটালে পাঠানো হয়। একজন এখনো বরিশাল সেবাচিম হসপিটালে আছে, আর 2 জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে রেস্টে দেওয়া হয়েছে। আর আমার ড্রাইভার এখনো পর্যন্ত অসুস্থ অবস্থায় ড্রাইভ করছে। আমি ওখানে দাঁড়িয়ে থেকে প্রতিবাদ করতে চেয়েছি এবং আমি দাঁড়িয়ে থেকেছি। আমার উপরেও তারা জুলুম করেছে, আমাকে হেনস্থা করেছে এবং আমাকে টর্চার করেছে। সাথে সাথে আমি আর্মিকে কল করলাম। আর্মি ইমিডিয়েটলি তারা আসলো এবং তারা ওখানে আশেপাশে অ্যাকশন মোডে যাওয়ার পরে ওরা আর এখানে আসলেন না। ওই সেন্টার পূর্ণাঙ্গ ভোট ওই 12টা-1টার পর থেকেই, মানে যেই টাইমটা এই দুর্ঘটনা ঘটেছে তারপর থেকে আর কোনো মানুষই আসা বন্ধ হয়ে গিয়েছে। পরবর্তীতে আমি ওই সেন্টার থেকে পরবর্তী সেন্টারগুলোতে গেলাম, একই অবস্থা। আমার কোনো এজেন্ট নেই। আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, এজেন্ট যখন কোনো ইউনিয়নের পর্যায় থেকে কেউ দিতে পারে সে দিবে, কিন্তু ভয়ভীতি প্রদর্শন করলে যখন এজেন্ট আমার প্রয়োজন হবে, আমি আমার নির্বাচনী আসন থেকে এজেন্ট নিতে পারবো। আমরা ওইখানের ভয়ভীতি হবে এইটা অনুভব করেই প্রশাসনকে জানতে চেয়েছিলাম যে আমার এজেন্ট আমার পূর্বের আমার থানার যে কোনো জায়গা থেকে দিতে চাই। তারা বললেন না, এটা আপনার ইউনিয়ন থেকেই হতে হবে। এটা করার কারণে আমাদের পূর্ব প্রস্তুতি থাকা সত্ত্বেও আমরা আমাদের থানা থেকে সেই এজেন্টগুলো পাঠাতে পারি। আমরা আবার লোকাল থেকেই এজেন্ট দেওয়ার চেষ্টা করেছি এবং লোকালদেরকে ওরা বের করে দিয়েছে। পরক্ষণে আমি সেই সকালবেলায় আবার ডিসি অফিসে আমাদের উপজেলা ইউনুস বরাবর ফোনে কথা বললাম। তারা আবার এবং প্রিজাইডিং অফিসারকে বললাম যে আমার এজেন্ট আবার দূর থেকে নিয়ে আসি, আপনারা দেন, অন্তত এজেন্টটা থাকুক। তারা বললেন না, এজেন্ট থাকতে পারবে না। এজেন্ট যদি থাকতে হয় তাহলে এই ইউনিয়ন থেকে এখন দিয়ে আসেন। আমি বললাম এই ইউনিয়নের লোকগুলোকে তো আপনারা চড়থাপ্পড় দিয়ে বের করে দিয়েছেন, গতকালকে আপনারা বাড়ি বাড়ি গিয়ে হামলা করেছেন, তাকে দেবো কিভাবে? আমি আমার সিট থেকে দেব, ঝালকাঠি 1 আসনের রাজাপুর উপজেলা থেকে দেব। পরে আবার এই কথাগুলোর গুরুত্ব দিলেন না, কিন্তু যখন আমার লাইভ টেপ দেখলেন বুঝলেন যে সামথিং হ্যাপেন হবে। আমাকে ডিসি সাহেব ফোন করলেন এবং বললেন যে তাহলে আপনি একজন আপনাদের এজেন্ট আপনি তাহলে খুঁজে নিয়ে আসেন, আমরা দেওয়ার চেষ্টা করব। তারপরে যখন তিনি বলেছেন তখন আমি এজেন্ট আনতে সেই জেলার থানা সদর থেকে আসতে আসতে 2টা থেকে 2:30 বেজে যায়। তিনি আমাকে সম্ভবত 12:30টার পরে এটা নিশ্চিত করেন, 1টার পরে। এবং থানা সদর রয়েছে অনেক দূরে, নির্বাচনের সময় গাড়ি চলাচল নিষিদ্ধ, তাদেরকে কোনো গাড়িতে আনা যাচ্ছে না, হুন্ডা নাই, আমি একদিকে ব্যস্ত। তারপরে তারা সেখানে এসেছেন। যখন এসেছেন তখন অলমোস্ট ভোট ক্লিয়ার, বন্ধ। এবং তাও এসেছেন যে সেন্টারটা, সেই সেন্টারটা হচ্ছে ওনার বাড়ির সামনে এবং অন্য সকালেই সেই সেন্টারে সকল ভোট সম্পন্ন করেছেন। আমি সরকারকে অনুরোধ করছি, এই সেন্টার 2টা ইউনিয়নের নতুন করে ভোট দিতে হবে, এই ভোট ক্যান্সেল করতে হবে। এখানে আপনারা যদি নতুন করে 2 দিনের মানে 2টা ইউনিয়নের ভোট গণনা করেন তাহলে প্রথম ছেকায়, মানে ভোট ক্যান্সেল করে নতুন ভোট নেন, তাহলে প্রথমবারই তিনি ধরা খাবেন, তার ইউনিয়ন থেকেই তিনি ধরা খাবেন। কারণ আমাদের মানুষগুলোকে জিম্মি রেখে তিনি বের হতে দেননি, শায়েস্তা করেছেন, বাড়িঘর ভাঙচুর করেছেন, ভয়ভীতি প্রদর্শন করেছেন এবং জনগণ ধরে নিয়েছে এত ভয়ের মধ্যে পাশের বাড়ি থেকে শত্রু নামলে আমরা ক্ষতিগ্রস্ত হব, তারাও সেই ভয়ে ভীতি হয়েছে। তারপরে যেটা করেছে আরেকটা মজার বিষয়, গণভোট এবং আমাদের যে রিয়েল ব্যালট, সেই ব্যালটের মধ্যে 8,000-এর উপরে 8,500 পার্থক্য রয়েছে। তার মানে যারা আমাদেরকে যত মানুষ ভোট দিয়েছে, এই যে কয়জন ক্যান্ডিডেট দাঁড়িয়েছি, সেই কয়জন ক্যান্ডিডেটের চাইতে নিশ্চয়ই যত ভোট পড়েছে গণভোটের ব্যালটের সংখ্যাও ততটাই হবে। কারণ গণভোট ছিল বাধ্যতামূলক, সে হায়ের পক্ষে দিক কিংবা নায়ের পক্ষে দিক। কিন্তু 8,500-এর অধিক তিনি মার্কায় নির্বাচনে ভোট পেয়েছে, গণভোটের সংখ্যা সেখানে কম হয়েছে। তার মানে হচ্ছে গণভোটের স্লিপটা আর তাকে দিতে ভুলে গিয়েছে। মানে যারা ভোট কারচুপি করেছে তাদের দরকার ছিল শুধুমাত্র ভোট কারচুপি করার জন্য মার্কা, ধানের শীষের স্লিপ। তারা ধানের শীষের ব্যালটটাকে তাড়াহুড়ো করে নিয়ে কেটে বাসকে পড়েছে। সে কারণে ধানের শীষ এবং আমাদের মার্কা সহ যে স্লিপ গুলো আমরা ভোট সেন্টারে পড়েছে সেখানে 8,500 অতিরিক্ত ব্যালট পড়েছে, সেখানে আপনার গণভোটের ব্যালট 8,500 কম।
তো আমাকে দেখানো হয়েছে আমি 7,000 সামথিং, মানে আমি 55,123 এরকম ভোট আমাকে দেখানো হয়েছে, আর উনি 62,010 ভোট পেয়েছে। এই যে 7,000 সামথিং ভোট আমার ক্ষেত্রে তিনি দেখিয়েছেন কম, আর ওখানে 8,500 তিনি ভোট সরাসরি আমার থেকে কেটে নিয়ে অতিরিক্ত নিয়েছেন, একদম জুলুম করে। এর বাহিরে প্রত্যেকটা সেন্টারেই ব্যালটে আপনার যে কি বলে তারতম্য, সেখানে আপনার ওই ভোট সেন্টারে আমি পেয়েছি 400, ফর এক্সাম্পল বাদুরতলা একটা স্টেশন এক জায়গার নাম, সেখানে আমি ধরেন একটা ভোট সংখ্যা পেয়েছি, আর ওই কাগজে বসিয়ে দিয়েছে আর একটা কাগজ, ধরেন তার পালট কিংবা ওই যে স্থানীয় তার সেন্টারের নাম, সেখানে একটা দেখা গেছে যে কেটে সেটে 3বার কেটেছে, ওখানে দেখা যাচ্ছে যে 400 ভোট লেখা হয়েছে 1400 ভোট। এভাবে করে তিনি কাগজ যা দিয়েছেন, আবার কাগজ দিয়েছেন প্রিজাইডিং অফিসারের ওখানে যারা পোলিং এজেন্ট ছিলেন তাদের কোনো সিগনেচার নাই, এবং যেটা ঘোষণা হয়েছে সেটার সাথে তার কোনো মিল নাই। তার জনগণ বলছে আমি প্রায় 20,000 ভোটে অতিরিক্ত আমি উত্তীর্ণ হয়েছি, কিন্তু সেই 20,000 ভোটকে কৌশল করে দেখেন 8,500 ভোট তিনি এভাবে অনৈতিকভাবে ওই ব্যালটের সাথে, যেমন কি বলে আমাদের হানায়ের ভোটের ব্যালটের তারতম্য করে নিয়ে গিয়েছেন, পাশাপাশি তিনি সমস্ত জায়গায় ভোট কাট কেটে এবং বিভিন্ন জায়গায় প্রভাব বিস্তার করে বিভিন্ন জায়গায় আপনার কি বলে জাল ভোট দিয়ে সেখানে তিনি কোটে দিয়েছেন। স্পষ্ট তিনি আমার ঝালকাঠি 1 আসনে, কারণ আমি যদি ঠগার মতো হই, ওই প্রার্থীর বক্তব্য অনুযায়ী এখানে জামাত ইসলামের ভোট 1-2%, তিনি বলেছেন যে ভোট পাবেই না, ডক্টর ফয়জুল হক ভোট পাবে না, এটা রাজাকার, এটা অমুক তমুক, বহুত গালিগালাজ তিনি দিয়েছেন। যদিও এগুলোর কোনো কথার ভিত্তি আমার কাছে নাই এবং আমি এগুলা শুনতেও চাই না, আমি তাকে রেসপেক্ট করি, সে ভদ্র সজ্জন, তাকে আমার ভদ্রতার জায়গা থেকে রেসপেক্ট করি, কিন্তু তার সেই ভদ্রতার জায়গাটা থেকে সে নষ্ট করে ফেলেছে। তারপরেও আমি তার এই নির্বাচন যেভাবেই তিনি জুলুম করেছেন, তারপরেও আমি তার ওই এলাকায় অবস্থান করার চেষ্টা করি। প্রিয় ভাই বোনেরা, আপনারা আমাকে এমপি হিসেবে জেনেছেন, আজকে আমি নিজে সদর্পে আমার 2 উপজেলায় ঘুরতে গিয়েছি, কাঠালিয়ায় মিটিং করে এসেছি নেতাকর্মীদের সাথে, রাজাপুরেও গতকালকের মিটিং করেছি। আমি আমার বন্ধুদের চোখের পানি দেখেছি, সারা বাজারে ঘাটে আমি এখনো হাঁটলে যে সালাম, যে ভালোবাসা, যে কোলাকুলি পাচ্ছি। উনি এমপি সাহেব ভোট কেটে, যদিও এখন পর্যন্ত উনি গেজেটেড এমপি হননি, কিন্তু সে বেসরকারিভাবে নিজেকে দাবি করা এমপি সাহেব বলে তিনি যে সালাম পাচ্ছেন, সেটা এখন পর্যন্ত আমার সালামের তুলনায় আমি বলতে পারি 50%-এরও নিচে। জনগণের ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা তিনি পাননি। আমি জনগণের এমপি হয়েছি, আমার জন্য যারা খেটেছেন, নির্বাচনে যারা সময় দিয়েছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন, আপনাদেরকে আমি স্যালুট জানাই, ভালোবাসা জানাই। আমি ব্যক্তিগত পর্যায় থেকে চেষ্টা করব, যাদের সাথে পরিচয় হয়েছে, কথা হয়েছে, সভা সমাবেশে বিভিন্ন সময়, আপনাদের কন্ট্যাক্ট গুলোতে আমি অবশ্যই কন্ট্যাক্ট করব। তবে প্রাথমিক পর্যায়ে যেহেতু এই 2-1 দিনের মধ্যে খুব একটা সুযোগ হয়ে উঠবে না, সে কারণে আজকের এমার্জেন্সি লাইভে এসে আপনাদেরকে আপডেট দিয়ে গেলাম। দেশবাসী আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন, ঝালকাঠি 1 আসনে আমাকে ডাক্তার শফিকুর রহমান সাহেব আমিরে জামাত, তিনি আমাকে স্নেহ করে, যে সম্মান করে আমাকে এখানে মানে ভালোবেসে যতটুকু আমাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন, গত 1 বছর আগ থেকে আমাকে মাঠে থাকতে বলেছেন, আমি তার নির্দেশ পালন করেছি। আমার কোনো অপরাধ নেই এখানে। আমি তার একজন শিষ্য হিসেবে বলেন, তার একজন স্নেহস্পদ হিসেবে বলেন, আমি তার হুকুম পালন করে ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে আমি দিন রাত 24 ঘন্টা কষ্ট করেছি। কিন্তু ইঞ্জিনিয়ারিং করে আজকের এই জায়গায় তিনি আমাকে ঠকিয়েছেন, এবং সেটার জবাব তাকে দুনিয়া আখিরাতে অবশ্যই দিতে হবে, এবং সেটা দেওয়ার জন্য তাকে প্রস্তুত থাকতেই হবে। কারণ চুরি করে মানুষের ভালোবাসা কখনোই আপনি নিতে পারবেন না। যদি উনি ফ্রি ফায়ার ইলেকশনে জিততেন, আমি তাকে সবার আগে মিষ্টি খাওয়াতে কুণ্ঠাবোধ করতাম না। এখনো আমার পক্ষ থেকে তার আমার বাসায় তার জন্য ওয়েলকাম, মিষ্টি থাকবে, কিংবা সামাজিক দায়বদ্ধতা সম্পর্কের জায়গায় কোনো জায়গায় ঘাটতি থাকবে না। প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে বলতে চাই, 24-এর গণঅভ্যুত্থানের পরে রাজনীতিটা হওয়ার কথা স্বচ্ছ, সেটা নির্বাচনের মাধ্যমে তো আমরা দেখলাম যে স্বচ্ছ হয়নি। কিন্তু তারপরেও কি আমাদের পথ চলতে হবে না? চলতে হবে, আমাদেরকে সামনের পথে এগিয়ে যেতে হবে। কিন্তু আমি দেখলাম গত 2 দিন পর্যন্ত আমাদের এই রাজাপুর এবং কাঠালিয়া উপজেলায় বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপরে
যে জুলুম অত্যাচার হয়েছে, বাড়ি ঘরে আক্রমণ হয়েছে, তা ভাষায় প্রকাশ করা যাবে না। হুমকি ধামকি যাদেরকে দেওয়া হয়েছে, ভাষায় প্রকাশ করা যাবে না। মানুষ হিসাবে মানুষের বেঁচে থাকার যে অধিকার, সেটা নষ্ট যারা করছে, তাদের পরিণতি 5ই আগস্টের পূর্বের পরিণতির চাইতেও ভয়াবহ হবে। কারণ জনগণ এগুলোর জন্য কাউকে ভোট দেয়নি, আর আপনাদেরকে তো জনগণ ভোটও দেয়নি। দিয়েছে যা কিছু, সেটা আমাদের তুলনায় কম। সেই জায়গা থেকে আমি স্পষ্টভাবে বলছি, এই ধরনের দুঃসাহস দেখিয়ে কোনো মানুষের উপরে জুলুম নির্যাতন করবেন, সেটা কিন্তু গোপন থাকবে না। বর্তমান নিয়মে সংস্কার হওয়ার পরে দেশের পুলিশ, আইন কানুন, বিচার বিভাগ সব হবে স্বাধীন। এই দেশে এখনো আরো এমপি কিন্তু বাকি আছে, উচ্চকক্ষ বাকি আছে। আপনারা যারা মনে করবেন যে আপনি রাজার রাজা, আপনার উপরেও বহু রাজা কিন্তু অবস্থান করছে। নারী এমপি বাকি আছে। অনেকগুলো জায়গায় যখন আমাদের এমপি ভারসাম্য হবে, কার্যক্রম চলবে, ওই জায়গাগুলোতে কিন্তু ক্ষমতার ভারসাম্যটাও তখন কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে হবে। অতএব কারো উপরে জুলুম করে, অত্যাচার করে পার পাওয়ার দিন কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আমি চাই রাজাপুর কাঠালিয়ার প্রত্যেকটি জনগণ নিরাপদে থাকুক। সে অন্য দল করুক, ধরে নেন সে যারা পালিয়ে গিয়েছে 5ই আগস্টের পরে ওই দলও করে, কিন্তু লোকটা চোর না, ডাকাত না, খারাপ মানুষ না, খুনি না, আপনি তাকে আক্রমণ করতে পারেন না। বিএনপি করে আক্রমণ করতে পারেন না, জামাত করে আক্রমণ করতে পারেন না, শিবির করে কিংবা অন্য পীর সাহেবের মুরিদ আক্রমণ করতে পারেন না। আমি এই কথাগুলো জনগণকে বলেছিলাম যে নিরাপদ শহর হবে রাজাপুর কাঠালিয়া। জনগণ আমাকে বিশ্বাস করে ভোটও দিয়েছে। এরপরে আপনারা টাকার ছড়াছড়ি করেছেন। নির্বাচনের আগের রাতে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আপনারা হাজার হাজার কোটি কোটি টাকা বিলিয়েছেন, যার এভিডেন্স আমার কাছে আছে। আমার সাথেই দেখা হয়েছে গালুয়ার টিমের সাথে। তাদেরকে দেখছি রাতের অন্ধকারে চোরের মতো বিলি করার জন্য যাচ্ছে। আমি জিজ্ঞেস করছি কি করছেন, ভদ্রতার খাতিরে ক্যাম্পেইন, বলে হ্যাঁ, অথচ ওদিন ক্যাম্পেইন নিষিদ্ধ। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে তারা এরকম করে টাকা পয়সা দিয়ে নষ্ট করেছে। যাই হোক, রাজাপুর কাঠালিয়ায় আমরা হারিনি, আমরা জিতেছি, আমরা জনগণের এমপি হয়েছি। আমাদের কাজ চলমান থাকবে। এই অঞ্চলের প্রত্যেকটি অলিতে গলিতে সত্যের সুবাতাস বইবে, মজলুম মানুষরা ঐক্যবদ্ধ হবে। আপনারা একটু হাসতে সময় পেয়েছেন, একটু হেসে নিন, কিন্তু কাদা অপেক্ষা করছে। সেই কাদা এমন হবে যে কান্নাটা নিবারণের জন্য সাহায্যকারী আর কোনো মানুষ পাবেন না। আর যদি এখন মানুষের উপরে সহায় সম্বলহীন মানুষের উপরে যদি জুলুম অত্যাচার বন্ধ করেন, ভদ্রভাবে রাজনীতি করেন, চুরি করলেও জনগণকে স্বীকার করেন যে আমরা চুরি করেছি, তাহলে হয়তো কিছুটা হলে মুক্তি পাবেন, মাপ পাবেন। কিন্তু আমি নিশ্চিত আপনি নিজে নিজে ধ্বংসিত হচ্ছেন। আপনার বড় বড় রাঘব বলরা আপনাকে ভোট দিতে পারে নাই। আপনার কেওতা ফাজেল মাদ্রাসা, রাজাপুর উপজেলার মানে কি বলে বিএনপির সভাপতির বাড়ির সেন্টার, হাজার হাজার ভোটে আপনি ঠগেছেন। আপনি আমাকে ঠগাতে পারেন নাই। আমার আমার ওয়ার্ডে আপনি চেয়েছেন আমাকে ঠগাতে। আমার ওয়ার্ডের মানুষ আমার উপর বিশ্বাস রেখেছে, ভালোবেসেছে। তারা বিপুল ভোটে আমাকে জিতিয়ে দিয়েছে। আমার ইউনিয়ন আমাকে জিতিয়ে দিয়েছে। কিন্তু আমার ইউনিয়নে আপনার কোনো বুথ বন্ধ করা হয়নি, আপনার কোনো সেন্টারে এজেন্ট বন্ধ করা হয়নি, বরং আমার ইউনিয়ন সহ রাজাপুর কাঠালিয়ার প্রত্যেকটা ইউনিয়নে আমি নিজে গিয়ে বিএনপির বুথে গিয়ে গিয়ে সালাম দিয়ে এসেছি। আজকেও যখন আমি কর্মসূচি নিয়ে বের হয়েছি, আজকেও যাদের সাথে দেখা হয়েছে তারা উল্লাসে আনন্দ ছিল। আমি তাদেরকে সালাম দিয়েছি, কোলাকুলি করেছি, দেখা করেছি। এটা আমার নেচার, এটা শিখেছি, ফ্যামিলি থেকে শিখেছি। অতএব এই নেচারটাকে রেসপেক্ট করে যারা ভবিষ্যতে রাজনীতি করবে তারাই সফল হবে। যারা এটাকে নষ্ট করবে তারা কোনোদিন সফল হবে না। আমি আমিরে জামাতের প্রতি স্যালুট জানাই। বাংলাদেশ জামাত ইসলামকে বাংলাদেশের সমস্ত জায়গা থেকে হারিয়ে দেওয়া হয়েছে। 12-15% ভোট যে কোনো পলিসির মাধ্যমে কমিয়ে দেওয়া হয়েছে। না হয় আজকের বাংলাদেশের জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় থাকতো। তারপরেও বাংলাদেশ জামাত ইসলামী শত বাধা উপেক্ষা করেও প্রায় 80-র কাছাকাছি এই জোট যে সিট পেয়েছে, এটা একটি বিজয়, এবং এই বিজয়টাই আগামীর বিজয়ের পথ প্রশস্ত করবে। এমনও হতে পারে এই দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দুষ্ট চক্রের কাছে বাংলাদেশ জিম্মি হয়ে যেহেতু যাচ্ছে, এই জিম্মির হাত থেকে মুক্তির জন্য সেকেন্ড স্টেপই হবে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে রেভলিউশন, এবং তারাই সেই বিপ্লবটা ঘটিয়ে দেবে। তাদের নেতৃত্বে যুবকরা, এনসিপি সহ যারা আগামীর নতুন বাংলাদেশ সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত দেখতে চায়, তারা এই রাজপথে এসে সুন্দর করে ভালোভাবে রাজনীতি করবে। ইনশাল্লাহ আমরা এই গভর্নমেন্ট, এই দেশ সবকিছুকে সুন্দরভাবে পরিচালনা করব। আমার আত্মবিশ্বাস বলে
জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের হাতে বাংলাদেশ নিরাপদ। তিনি এই বাংলাদেশকে বিনির্মাণের স্বার্থে দেশপ্রেমিক নাগরিকদেরকে নিয়েই সরকারের সকল জায়গায় তিনি সুন্দরভাবে একটি তার দক্ষ ম্যানেজমেন্ট দিয়ে আগামীর দেশ পরিচালনার নেতৃত্বে তাদেরকে পৌঁছাবেন এবং তাদের নেতৃত্বেই দেশটা এগিয়ে যাবে, এটা আমার বিশ্বাস। প্রিয় সংগ্রামী এলাকাবাসী, আমার জন্য যারা নির্বাচনে কষ্ট করেছেন, যে সকল সাংবাদিক বন্ধুরা আমার পাশে এসে সত্য বস্তুনিষ্ঠ নিউজ উপস্থাপন করেছেন, প্রশাসনের ভাইরা যারা যখন বিপদে পড়েছি সাহায্য করেছেন, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী যারা নির্লসভাবে আমাদের এই জায়গায় এসেছেন এবং স্বীকারও করেছেন যে আপনি হয়েছেন, কিন্তু আপনার এই জায়গাগুলোতে যে সকল জায়গায় আপনার জনপ্রিয়তা ঠিকই আছে, কিন্তু আপনাদের এই সকল জায়গাগুলোতে আপনারা নিয়ন্ত্রণ করে নিতে পারেননি, আপনাদের উপরে জুলুম করেছে। আমি যখন এক্সপ্লেন করেছি তখন তারা বুঝতে সক্ষম হয়েছে। আমি সেই সকল দেশপ্রেমিক সেনাবাহিনীদেরকে, পুলিশদেরকে, প্রশাসনের সকল কলাকৌশলীদেরকে ধন্যবাদ জানাই। তবে এ রাজাপুর আমার, কাঠালিয়া আমার। আমি জনগণের এমপি, জনগণের এমপি হিসেবেই থাকতে চাই। আর যারা জনগণের এমপি নন, তারা আমাদের কোনো কর্মী সমর্থক কারো উপরে হুমকি ধামকি কিংবা অন্যায় আচরণ করবেন না। আসুন সৎ রাজনীতি করি, সৎ পথে দেশকে পরিচালনা করি। সুন্দর পথে পরিচালিত করলে আপনার জন্য সুদিন, আমাদের জন্য সুদিন। কিন্তু অন্যায় পথে পরিচালনা করে আপনি কারো জন্য দুর্দিন ডেকে আনবেন না। সবাই ভালো থাকবেন। আমার প্রিয় শুভাকাঙ্ক্ষী, আপনাদের সকলের প্রতি শুভকামনা জানিয়ে আজকের লাইভ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে ভিন্ন সময়ে, ভিন্ন লাইভে। এবং দেশ, রাজনীতি এবং বাংলাদেশের সকল সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি বিরুদ্ধে আমার কণ্ঠ আবার উঁচু থাকবে, যেমন ছিল গত 16 বছর। ইনশাআল্লাহ শুরু হোক আগামীকাল থেকেই আমার সেই সকল বক্তব্য লাইভ। যারা গত 3, 5, 6 মাস পর্যন্ত আমাকে ইউটিউব, অনলাইন, ফেসবুকে দেখেন নাই, তারা এখন থেকে আবারও দেখবেন। তবে দেখবেন ওই সকল লোকদের বিরুদ্ধে যারা সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্যবাজ এবং মানুষকে কষ্ট দেয়, তাদের বিরুদ্ধে। আর কণ্ঠ সবসময় উঁচু থাকবে তাদের পক্ষে যারা দেশের জন্য, মানবতার জন্য, ভালোবাসার জন্য, দেশের জন্য কাজ করছেন। পরিশেষে বাংলাদেশের যারা বিজয়ী হয়ে, যে কোনো মূল্যেই হোক না কেন বিজয়ী হয়েছেন, এই বিজয়ী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল নতুন করে সুন্দর একটি সরকার গঠন করুক। সেই সরকারটা দেশের মানুষের কল্যাণের জন্যই গঠিত হোক, সেটাও যেমন প্রত্যাশা করি। বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে বিরোধী দলটি সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠ বিরোধী দলে রূপান্তরিত যেহেতু হয়েছে, তারা এমন একটি সুন্দর বিরোধী দল হবে যেখানে সাম্যের জয়গান থাকবে, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠ থাকবে এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে তারা বলিষ্ঠ ভূমিকা রাখবে। এই জায়গা থেকে ইনশাল্লাহ অচিরেই তারা আবার রাষ্ট্রের ক্ষমতায় আসবে। বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে দেশের আবার নতুন সরকার উদিত হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।